নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। দেখো বন্ধুরা, সকালবেলা ছাদে চলে এসেছি আর এখন কিন্তু সকাল 9টা বাজে। তাই দেখো কত রোদ্দুর উঠে গিয়েছে। আর একটানা 4 দিন বৃষ্টির পর আজ কিন্তু রোদ্দুর উঠেছে। তার জন্য এদিকে দেখো আমি কিচেন কম্পোস্ট, মাটি, চা পাতা সার সব রোদ্দুরে দিয়েছি। আর এদিকে দেখো বন্ধুরা, এইগুলো কিন্তু কিচেন কম্পোস্ট আর ওই ধারে দুটো কিন্তু মাটি। আর ওই মাটিগুলো কিন্তু বন্ধুরা আমি যে তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে গাছের পাতা দিয়ে দুটো হালকা বেড তৈরি করেছি, সেই কিন্তু এই মাটিগুলো। আর এই মাটিগুলো আর কিচেন কম্পোস্টগুলো কিন্তু বন্ধুরা ভালো করে 2 থেকে 3 দিন রোদ্দুরে শুকনো করে নেব। আর তারপরে কিন্তু এর মধ্যে শীতের গাছগুলোকে বসাবো। আর দেখো বন্ধুরা, যে বিষয়টা নিয়ে তোমাদের আজকের বলবো বা দেখাবো যে তোমরা এই সময় স্থলপদ্ম গাছের কী পরিচর্যা করলে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে। তার আগে বন্ধুরা গাছটিকে ছাওয়ায় নিয়ে চলে এলাম। ওইদিকে কিন্তু প্রচণ্ড রোদ্দুর। আর এই গাছটা কিন্তু বন্ধুরা আমার ডবল প্যাটার্নের স্থলপদ্ম গাছ। এই গাছ কিন্তু 2 ধরনের হয়, একটা সিঙ্গেল প্যাটার্ন আর একটা ডবল প্যাটার্ন। আর বন্ধুরা গাছের গোড়ায় কিন্তু খাবার দেওয়ার আগে কিন্তু গাছের গোড়াটাকে ভালো করে পরিষ্কার করে নেব। আমার কিন্তু গাছের গোড়ায় কিন্তু বন্ধুরা কোনো আগাছা নেই। তোমাদের গাছের গোড়ায় যদি আগাছা থাকে তাহলে কিন্তু খাবার দেওয়ার আগে কিন্তু অবশ্যই আগাছাগুলোকে তুলে পরিষ্কার করে নেবে। আর খাবার দেওয়ার আগে কিন্তু বন্ধুরা আমি গাছের গোড়াটাকে খুশিয়ে নেব না, আমি কিন্তু মাটির ওপর থেকেই খাবারটা দেবো। আর এখানে দেখো 2 ধরনের খাবার নিয়েছি, এটা লাল পটাশ আর এদিকে নিয়েছি নিমখোল। আর নিমখোলটা দেওয়ার কারণ বন্ধুরা টবের মাটিতে নিমখোল দিলে কিন্তু পিঁপড়ে, কেঁচো, কেন্ন বা অন্যান্য পোকামাকড় হয় না। আর দুটো স্বাদ দেখো বন্ধুরা আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর নিমখোল থেকে কিন্তু বন্ধুরা গাছ কিন্তু নাইট্রোজেনটাও পেয়ে যাবে। আর দেখো বন্ধুরা হাত দিয়ে কিন্তু আমি সাইড দিয়ে কিন্তু সারটা দিয়ে দেবো। এতটা সার কিন্তু আমার এই গাছে লাগবে না, যেহেতু গাছটা আমার ছোট আর টবের মাটিও অনেকটা কম। যতটুকু দরকার ততটুকু কিন্তু দিয়ে আমি কিন্তু আর দেব না। আর এই খাবারটা কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু 10 দিন অন্তর কিন্তু ব্যবহার করবে। আর মাসে কিন্তু 3 বার দিলেই কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু ভালো রেজাল্ট পাবে। আর এবার দেখো বন্ধুরা খাবারের ওপর থেকে কিন্তু জল দিয়ে দিলাম। আর তোমরা আরেকটা বিষয় কিন্তু বন্ধুরা খেয়াল রাখবে যে তোমাদের টবের মাটিতে জল না জমে। আর এই গাছ কিন্তু বন্ধুরা প্রচুর কিন্তু রোদ্দুর পছন্দ করে। তোমাদের ছাদ বাগানে যেখানে সারাদিনে প্রচণ্ড রোদ থাকবে সেখানে কিন্তু গাছটাকে রাখবে। আর এই গাছে কিন্তু বন্ধুরা প্রচুর কিন্তু মিলিবাগের আক্রমণ হয়। তোমরা কিন্তু 15 দিন ছাড়া কিন্তু কীটনাশক স্প্রে করতে পারো। আর এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু এর আগে কিন্তু পুনিং করেছিলাম, এখন কিন্তু তোমরা বন্ধুরা পুনিং করবে না। আর যে ডালটাকে পুনিং করে দিয়েছিলাম দেখো সেই ডালটা কিন্তু এখানে আমি প্লেন লাল বালির মধ্যে বসিয়েছি। তলা থেকে দেখো শিকড় বেরিয়ে গিয়েছে। তোমাদের তুলে একটু দেখায়। দেখো বন্ধুরা কত কিন্তু শিকড় হয়েছে আমার। দেখো নতুন কিন্তু ফের আরেকটা নতুন কিন্তু চারা তৈরি হয়ে গেল। তোমরাও কিন্তু এরকমভাবে এরকম ডাল কিন্তু প্লেন বালির মধ্যে বসিয়ে কিন্তু চারা তৈরি করতে পারো। দেখো বন্ধুরা এদিকে কিন্তু আমি পুজোর জন্য কিছু ফুল তুলতে চলে এসেছি, ফুলগুলো তুলে নেব। আর এইগুলো কিন্তু বন্ধুরা আমার কিন্তু বেশিরভাগ কিন্তু ছাদে কিন্তু সব কিন্তু দেশি জবার গাছ। আর এই যে হালকা গোলাপি জবাটা তুলছি এই গাছটা কিন্তু প্রতিদিন কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয়। দেখো আমার কিন্তু সব ফুল তোলা হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা এতগুলো ফুল কিন্তু আমি আজকে তুলেছি। আজ এই পর্যন্ত বন্ধুরা, টাটা বাই।